আল্লাহ বলেন আমি তাদেরকে ধীরে ধীরে নিচে নামায়া দিই। অথচ এই হুমকিটা একটা ভয়ঙ্কর হুমকি আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য। আমি ধীরে ধীরে নিচে নামায়া দেই, এটা এক সমস্যা। 2 নম্বর সমস্যা হচ্ছে অহুম লা ইয়ালামুন, আমি যে নামায়া দিচ্ছি তাদের খবরও নাই, এটা আরেক বিপদ। জানলে তো বুঝলে তো ফেরত আসার তওবা করার সুযোগ থাকতো। আল্লাহ বলেন তার খবরও থাকবে না, আমি নিচে নামায়া দিব। এটা হচ্ছে বিষয়। আমাদের অতীত, আমাদের গতকাল আজকের চেয়ে ভালো ছিল না খারাপ? আমরা আজকে ভালো আছি না খারাপ? যদি দেখি আজকে খারাপ, তাইলে বুঝতে হবে আমার অতীতের আমল কবুল হয় নাই, আল্লাহ আমাকে ধীরে ধীরে নিচে নামাইয়া দিতেছে। এটা রাষ্ট্রীয়ভাবে খেয়াল করেন, পাওয়া যাবে। বহু দল আছে, বহু নেতা আছে, মানুষ তাদেরকে একসময় ভালোবাসতো, জান প্রাণ দেওয়ার জন্য প্রস্তুত থাকতো, কিন্তু কি থেকে কি হয়ে গেল এখন মানুষ তাদের নাম শুনতে পারে না। আশ্চর্য কথা, অল্প কয়েকদিনের মধ্যে এই পরিবর্তন কেন? কারণ তুমি এমন কিছু করেছো, আল্লাহ তোমাদেরকে মানুষের হৃদয় থেকে নিচে নামায়া দিছে। কথাগুলো অনেকে নিতে পারবে না, সবাই মনে করবে মনে আমারই কইতাছে। আমি আমাকে বলতেছি, আমাকে, আর তো ঝামেলা নাই, আমাকে বলতেছি। এমন বহুজন আছেন, এক সময় আমরা তাহাজ্জুদ পড়তাম, এখন তাহাজ্জুদ পড়া হয় না। তার মানে বুঝতে হবে আগের আমল কবুল হয় নাই, আল্লাহ নিচে নামায়া দিতেছেন। জামাতে নামাজ হয়তো নিয়মিত, এখন জামাতে নিয়মিত নামাজ থাক দূরের কথা, একা একা পড়ারও মাঝে মধ্যে ঝামেলা হয়ে যায়, ছুইটা যায়। বুঝতে হবে আমার রব আমাকে ধীরে ধীরে নিচের দিকে নামায়া দিতেছেন। এটা খুব হালকা বিষয় না, এটা খুব হালকা বিষয় না। দেখেন, হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি একটা কথা বলতেন, এটা প্রায় বলতেন, নামাজের অজুহাত দেখায় অনেকে না পড়ার। সাধারণত 2টা অজুহাত দেখায়। আপনি নিজে পরীক্ষা করে দেখেন, একজনকে নামাজের জন্য ডাকবেন, না আসার জন্য সে সাধারণত 2টা অজুহাত দিবে। 1 নাম্বার, টাইম শর্ট, ঝামেলা আছে, ব্যস্ততা আছে, পড়ি হুজুর পড়ি, পরে পড়ব, এটা এক অজুহাত। 2 নাম্বার অজুহাত, কাপড় নষ্ট, প্যান্টটা একটু সমস্যা আছে হুজুর। বিশ্বাস না হইলে রাস্তায় যায় দেয়, একজন খালি কোন একটু নামাজটা পড়া যা, দেখেন কি কয়। হযরত হাফিজজি বলতেন তুমি অজুহাত দেখাও না, অমুসলমান খ্যান করেন, বড় কঠিন কথা এটা। তুমি অজুহাত দেখাও না, বরং তুমি ভাবতে থাকো এমন কি অপরাধ করেছ, এমন কি গুনাহ করেছ যে আল্লাহ তাআলা তোমার উপর অসন্তুষ্ট হইয়া তিনি চান না তোমার মতো বান্দা তাকে সেজদা করুক, তাই তিনি তোমাকে দূরে সরাইয়া রাখছেন। আমরা তো গুনাহ করি খুব হালকা ভাবে নেই, ইবাদত করি না খুব হালকা ভাবে নেই, ব্যস্ত ছিলাম না, ব্যস্ততা বিষয় না। আল্লাহ যদি চাইতেন তুমি ব্যস্ততাকে বলতে আমার নামাজ আছে, আল্লাহ চান নাই বইরা তুমি নামাজে বলতেছো আমার কাজ আছে। পার্থক্য বুঝে আসতেছে? এইটা হচ্ছে বুঝার একটা নমুনা বললাম, আরো অনেক নমুনা আছে। আমরা ছোট্ট মজলিস, সময় কম, সংক্ষেপ করব, পরে একটু কথা লম্বা করা লাগবে। তাহলে প্রথম কথা হচ্ছে, আমার অতীতের চেয়ে যদি আমলের দিক থেকে আমি লক্ষ্য করি, আমি ধীরে ধীরে কেমন যেন হয়ে যাচ্ছি। আগে দ্রুত ঘুমাইতাম, দ্রুত উঠতাম, এখন মোবাইল চালাই 2টা পর্যন্ত, উঠতেও পারি না ঠিক মতো। তাহাজ্জুদ থাক দূরের কথা, ফজরের নামাজটাও মসজিদে যায় পড়ার তৌফিক হয় না। ও দোস্ত, চোখ বন্ধ করে বুঝে নিবেন যে আল্লাহ তাআলা আমার উপর নারাজ হইয়া আমাকে ধীরে ধীরে নিচের দিকে নামাইয়া দিতেছেন। নাউযুবিল্লাহ। বাস, এই বিষয়ে আমার কথা শেষ। দ্বিতীয় বিষয়টাই একটু সবাই মনোযোগী হব ইনশাআল্লাহ। সেটা হচ্ছে আমল যাই করি আল্লাহর কাছে কবুল করাবো কেমনে, গ্রহণযোগ্য কেমনে করাবো, এটা জানা দরকার কিনা আগে বলেন। আমল করলাম, আল্লাহ কবুল করলেন না, ব্লক দিয়া রাখছেন, ব্লক, ওই ব্লক ছুটামু কেমনে যেন আমার ছোট্ট ছোট্ট আমলগুলাও চলে যায় আল্লাহর কাছে, গ্রহণযোগ্য হয়, করব কি?
এটার জন্য আমরা শুরুতেই যে কথাটা বলেছি এটাই হচ্ছে আমাদের আমল। নবীরা যা করেছেন ওইটাই আমল। সেটা হচ্ছে যে কোনো আমল করার পর আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আমার এই আমলকে তুমি কবুল করে নাও। বলেন তো 1 নম্বর আমল কি? বলে না, বুঝেন নাই আপনারা? আবার বলবো, বলেন সবাই একসাথে বলেন, পড়া মুখস্থ করাইতেছি। বলেন 1 নম্বর আমল কি? বলেন আবার সবাই বলেন। 1 নম্বর আমল দোয়া করা। কি দোয়া? আল্লাহ আমার যে আমল, আমার আমলের যে অবস্থা, এটা কবুল হওয়ার উপযুক্ত না, তুমি দয়া করে কবুল করে নাও। পারবো না ইনশাআল্লাহ? আরবিটা পারলে আরবিটাই বলবো, অর্থ বুঝে বলবো। দোয়া অর্থ বুঝে আরবিটা পড়তে হয়। আমরা মুখস্থ আরবি পড়ি, এটা একটু ঝামেলা। কোরআনের আয়াতের দোয়াগুলাই পড়বো, হাদিসের দোয়াগুলাই পড়বো, কিন্তু কি দোয়া পড়তেছি, আল্লাহর কাছে কি চাইতেছি, এটা তো আমার জানা থাকা লাগবে নাকি? হ্যাঁ, এক বউ সামলাইতারি না, কিন্তু দোয়া করতেছি এমন যে আরেকটা বিয়ার ব্যবস্থা হয়। আমি তো অর্থ জানি না, লাগবে না বেজাল? কথা বলেন। তো এই জন্য দোয়াও করবো যে অর্থ জেনে দোয়া করবো, এটা কোনো বিষয় না। অল্প কয়েকটা দোয়াই তো শিখবো, অর্থ শিখবো। ওই অর্থ শিখে দোয়াটা করলে যেই অনুভূতিটা আসবে, মুখস্থ গদ কথা এগুলোর মধ্যে ওই অনুভূতি আসে না। বাস প্লাস্টিকের মতো বলতেছি, মেশিনের মতো বলতেছি। দোয়া করব, আকুতি মিনতি করব, চোখের পানি আসবে। এটা কখন আসবে? যখন আমি অর্থ জানবো, নাইলে আসবে না। 1 নম্বর আমল বললাম দোয়া। 2 নম্বরটা বলার আগে একটা গল্প শোনায় নেই আপনাদেরকে। আমি কোরআনের গল্প বলবো, হাদিসের গল্প বলবো, আন্দাজি কোনো বানানো কিচ্ছা কাহিনী